হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমন্ত্রণ রইল আমার রকমারি পাকের ঘর থেকে। আজকে নিয়েছি খুব মজার একটি রেসিপি। দেখতেই বোঝা যাচ্ছে যে এটা মজা হচ্ছে কি না, আর আপনারা বুঝতে পারছেন না কি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজভাবে আমি বিফ কালো বোনার রেসিপিটা নিয়ে চলে আসলাম। আমি যেভাবে করি, অনেকে অনেক রকম করেই করে, যার যেটা ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে বেরেস্তা করে নিলাম, এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। তারপর তেলটা ঠান্ডা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচের মতো গোলমরিচ, জিরা, তারপর লং, এটা 1 চা চামচের মতো দিয়েছি, 5-6টা এলাচ, 4 টুকরা দারচিনি, জয়ত্রী 1 চা চামচের মতো, আর এই যে দারচিনিগুলি এগুলি দিয়ে আমি কিন্তু এটি টেলে নিয়ে নেই, একটা মশলা করে রেখেছি। তারপর এই যে প্যানে বেরেস্তা করেছিলাম, ওই প্যানেরই আমি আরও কিছু বেরেস্তাটা সয়াবিন তেল দা করেছি, আর এখন সরিষার তেল, সয়াবিন তেল দুটো মিলিয়ে আমি করব। চাইলে আপনারা শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। তারপর আবার 1 কাপের মতো মাংসগুলি দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, 2 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, আর আধা কাপের মতো সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো সব মশলা দিয়ে। আর হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই যে হলুদ আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি মাংস আছে। মরিচ গুঁড়ো আমি 1 টেবিল চামচ দিয়েছি উঁচা করে। আপনারা জাল আপনাদের পছন্দ মতো দেবেন, একটু কম বেশি লাগলে বাড়িয়ে কমিয়ে দেবেন। যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই যে সব মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচ। আমি এখানে টমেটোর সস ওই যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সব মশলা একসাথে দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। তারপরে যে আদা রসুন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর যে চুলায় দিয়ে দিলাম, দিয়ে ডেকে এটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো কষিয়ে রান্না করতে হবে। আর আস্তে আস্তে কষাতে হবে, আর গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু হলেও যদি ভালো লেগে থাকে আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যদি ফলো করা না থাকে তাহলে ফলো দিয়ে দিবেন, আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। এই যে দেখেন আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে একটু তেল সহ মাংস নিলে ভালো হয় দেখতে, যেহেতু এটার মধ্যে একটু তেল হয় বেশি। আর এই যে সেই মশলাটা, কিছু মশলা এখন দিব, আর বাকি মশলাটা রেখে দিচ্ছি পরে নামানোর আগে দিব। এই যে দেখেন মশলা কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। এভাবে আমাকে ডেকে রান্না করতে হবে আর কষিয়ে নিতে হবে। পানিটা কমে গেলে আবার কিছু গরম পানি দিবেন, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আবার ডেকে দিলাম। আশা করি ভালো লাগবে। ইউটিউব থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ কিন্তু এখানে আমি যতটুকুই আসছি সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। তাই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আবার চলে যায় রান্নায়। এই যে আমি আবারও নেড়ে দিলাম, আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তাগুলি 3 থেকে 4 বার করে দিব আর কষিয়ে নিব। আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, আর একটু খেয়াল রাখবেন যে যাতে নিচে লেগে না যায়। ননস্টিকের প্যান নিলে বেশিরভাগ ভালো হয়, তাহলে নিচে লাগার সম্ভাবনা নাই। আবার আমি এভাবে ডেকে দিচ্ছি। এভাবে রান্না করে নেবেন। একদিন রান্না করে দেখবেন কয়েকদিনই খেতে পারবেন, আর এতটা মজার তখন কিন্তু যতটুকু কষ্ট করছেন এটাই আপনার কিছুই মনে থাকবে না। একবার হলেও আমার রেসিপিটি ফলো করে কালো বুনা রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, দেখে এখনই খেতে ইচ্ছা করছে। কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আশা করি অনেকেরই খেতে ইচ্ছা করবে। এটার সাথে আপনারা চাউলের রুটি বলেন, পোলাও বলেন, যাই বলেন, সাদা ভাত বলেন, সবটার সাথে খেতে খুবই খুবই মজার হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আবারও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। লাস্টে যখন হয়ে যাবে তখন একটু সরিষার তেল দিয়ে একটু রসুন পেঁয়াজ কেটে বাগার দেবেন। যদি আপনাদের ভালো লাগে, না চাইলে আবার নাও দিতে পারেন। বাগার না দিলে যে ভালো লাগবে না সেটা কথা না, আপনার যদি ভালো লাগে তাহলে দিবেন, না হয় দিবেন না। এই যে দেখেন আমার কিন্তু পরাই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে লাস্টে মাংসটা হওয়ার পরে আমি বাকি যে মশলাগুলি ছিল মশলাগুলি দিয়ে দিলাম, আর বাকি বেরেস্তা একটু দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এই যে দেখেন মাশাল্লাহ কালারটা এত সুন্দর আসছিল আর এত খেতে মজা হয়েছিল। একবার হলে করে খাবেন আর আমার পাশেই থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন। এই যে আমিও একটু রসুন দিয়ে আর সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে পাশের চুলায় বেরেস্তা করে ঢেলে দিলাম। এই যে দেখেন ফাইনালি আমার কালো বোনার লুক। মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে, খেতে এতটা মজার হয়েছিল, না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির সবাই খুব প্রশংসা করবে। আর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু হলেও ভালোবাসা দিবেন। এই যে দেখেন আমি চাউলের রুটির সাথে এই যে মাংসটা দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখেন। আমার কিন্তু বাসায় মশলা বানানো মশলা দিয়ে আমি এটা রান্না করেছি, খুব মজার ছিল খেতে। দেখেন মাংসটা কিন্তু উপরে এরকম শুকনো ভাব দেখা গেলে কি হবে, ভিতরে কিন্তু খুব জুসি ভাব ছিল। আর কালো ভুনা এরকমই কালার হয়। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।